আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মোস্তফা খামেনি এখন আনুষ্ঠানিকভাবে ইরানের সর্বোচ্চ সুপ্রিম লিডার। তিনি হচ্ছেন নিহত সাবেক সুপ্রিম লিডারের আলী খামেনির ছেলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কখনো নির্বাচনে অংশগ্রহণ করেননি, কোনো সরকারি পদেও ছিলেন না। তাহলে তিনি হঠাৎ ইরানের সর্বোচ্চ নেতা হয়ে গেলেন কিভাবে? আর কেনই এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প? আজকের ভিডিওতে পুরো বিষয়টি সহজভাবে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। চলুন আমার সঙ্গে। ২০২৬ সালে ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে ঘটে বড় একটি ঘটনা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সুপ্রিম লিডার আলী খামেনি। এই হামলায় তার স্ত্রী এবং মেয়ে এবং কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন। এই ঘটনার পুরো ইরান জুড়ে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। কারণ ইরানের সর্বোচ্চ ক্ষমতার পদটি হঠাৎ করেই খালি হয়ে যায়। এই জিনিসটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলে তুমুল উত্তেজনা। তবে তবে নতুন সুপ্রিম লিডার নির্বাচন করার ইরানের সুপ্রিম লিডার নির্বাচন করে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যার নাম হচ্ছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট। এই পরিষদের মোট ৮৮ জন ইসলামী ধর্মীয় নেতা রয়েছে। তাদের ভোটের মাধ্যমেই নির্বাচিত হয় সর্বোচ্চ নেতা। সর্বশেষ ভোটাভুটিতে তারা নির্বাচন করে মোস্তফা খামেনিকে। এর মাধ্যমে তিনি হয়ে যান ইরানের তৃতীয় সুপ্রিম লিডার। কে এই মোস্তফা খামেনি? মোস্তফা খামেনির বয়স প্রায় ৫৬ বছর। অদ্ভুত বিষয় হলো, তিনি কখনো কোনো নির্বাচনে অংশগ্রহণ করেননি, কখনো সরকারি কোনো পদেও ছিলেন না। তবে তার বাবা আলী খামেনি ক্ষমতা থাকাকালীন তিনি পর্দার আড়াল থেকে ইরানের রাজনীতিতে প্রভাব বিস্তার করতেন। বিশেষ করে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড গ্রুপের সঙ্গে। মানে যেটাকে ইসলামিক রেভলিউশনারি গার্ড গ্রুপের সঙ্গে, এই গ্রুপটা অনেক শক্তিশালী এবং এটা সর্বোচ্চ নেতার সুপ্রিম লিডারের কমান্ডে চলে, যেটা তার বাবা চালিয়েছে। যেহেতু তার ছেলে, সেই কারণে তিনি এখানে একটি প্রভাব বিস্তার করতেন এবং তার একটি বিশাল নেটওয়ার্ক তৈরি হয়, যার কারণে তিনি সর্বোচ্চ নেতা তার বাবার অপরিবর্তিত সে নির্বাচিত হতে পেরেছেন, যে কোনো কারণেই হোক। আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি দেখাচ্ছে? এই সিদ্ধান্তে আন্তর্জাতিক মহল শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, মোস্তফা খামেনি যদি সুপ্রিম লিডার হন তাহলে যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে না। মানে যুক্তরাষ্ট্র চাচ্ছে তার মন মতো যে কোনো একজন সুপ্রিম লিডার সে ইচ্ছামতো বসাবে। কিন্তু ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা যে ইসলামী বিপ্লব যারা সংগঠিত করেছিল, তারা সেটা মানতে রাজি নয় ট্রাম্পের সিদ্ধান্তকে। আর না মানার কারণে ট্রাম্প অনেক ক্ষুব্ধ হয়ে এমনকি তিনি দাবি করেন, ইরানের নতুন কোনো নেতা নির্বাচনে যুক্তরাষ্ট্রের যুক্ত করতে হবে। মানে যুক্তরাষ্ট্র একটি দেশের ভিতরে ঢুকে তাদের কে নেতা নির্বাচিত হবে সেটা আমেরিকা ঠিক করবে। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পলিসি। কিন্তু সেই বক্তব্য সম্পূর্ণরূপে অপেক্ষা করে অ্যাসেম্বলি অব এক্সপার্ট এই সিদ্ধান্ত নেয়। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কী হবে? বিশ্লেষকদের মতে
মোস্তফা খামেনি ক্ষমতায় আসার ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতি আরও উত্তপ্ত হতে পারে, এটা শিওর। কারণ যেহেতু ট্রাম্প এটা মেনে নেয়নি এবং তিনি ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর নীতি নিতে পারেন। যেহেতু সুপ্রিম লিডারের ছেলে আসছে, আবার সুপ্রিম লিডার, এতে ইরান, ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটের মাধ্যমে উত্তেজনা আরও বাড়তে পারে। তবে বন্ধুরা, বাবার মৃত্যুর পর ইরানের নতুন প্রেসিডেন্ট লিডার হলেন মোস্তফা খামেনি। এখন দেখার বিষয় তিনি কিভাবে ইরানকে নেতৃত্ব দেন এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কী পরিবর্তন আসে। যদি আপনাদের এই যে নেতৃত্ব ইরান দিয়ে দিল বা ইরান তৈরি করে দিল একটি নতুন লিডার, মানে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেকে, মোস্তফা খামেনিকে, তো উনি কি আয়াতুল্লাহ খামেনির মতো ইরানকে পরিচালনা করতে পারবেন, নাকি এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে? মোস্তফা খামেনির নেতৃত্বে ইসরায়েলকে ধ্বংস করতে কি সক্ষম হবে ইরান, নাকি আবারও কোনো বিপর্যয় ঘটতে যাচ্ছে ইরানে? আসলে আপনাদের ব্যক্তিগত মতামত, আপনাদের যে ইচ্ছা, সব কিছু কমেন্টে লিখতে পারেন এবং সেই কমেন্টের উপর বেস করে আমরা কিন্তু পরবর্তী কন্টেন্ট তৈরি করব। আর অবশ্যই ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। কারণ উনি একমাত্র নেতা ছিলেন মুসলিম বিশ্বের সর্বোচ্চ লিডার পর্যায়ের। ওনার মৃত্যুতে আসলে কেউ খুশি হয়নি, অনেক দেশে বিক্ষোভ হয়েছে, ঝামেলা হয়েছে। আসলে এটা খুব দুঃখজনক, একটি দেশের নেতাকে এভাবে সন্ত্রাসীভাবে হামলা করে মেরে ফেলা, এটা কখনো হতে পারে না, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এই আধিপত্যবাদ পশ্চিমাদের নীতিতে আমরা কখনো সমর্থন করতে পারি না। আধিপত্যবাদ যারা আছে তাদের পরাজিত করতে হবে, আর সেটার সূচনা করবে আমি আশা করি ইরান। আর ইরানের প্রতি আমাদের সবারই অনেক ভালোবাসা আছে এবং যারা ইরানকে ভালোবাসে তারা অবশ্যই ইরানকে সবসময় সমর্থন করবে। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবসময় নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি চালু করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।